আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আপনাদের সবার রিকোয়েস্টে আমি কিন্তু আপনাদের জন্য স্পার্ক 20 এন্ড ইনফিনিক্স হট 40i এর একটা কম্পারিজন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। এই দুইটা ফোন অনেকটাই সিমিলার, যেমনটা দেখতে সিমিলার তেমনটা ভিতরেও কিন্তু আছে, কিন্তু প্রাইস পার্থক্য রয়েছে। স্পার্ক 20 তে যেখানে আপনারা 8256 ভেরিয়েন্ট পাচ্ছেন, এটার প্রাইস ধরা হয়েছে 16,999 টাকা। তার ঠিক অপর প্রান্তে আপনারা যদি 40i টা দেখেন, এইটা কিন্তু 13,999 টাকা, 128 ভেরিয়েন্ট। আপনারা চিন্তা করতে পারেন ভাই প্রায় 2-3 হাজার টাকা ডিফারেন্স। সো কেন দুটো কম্পেয়ার করছেন? কারণ দুইটা অনেক সিমিলার ফোন। তো এই জন্য যাতে আপনারা কনফিউজ না হয়ে পড়েন এন্ড কোনটা কিনবেন না বুঝে থাকেন, সেই সমস্যা দূর করার জন্যই আজকের এই ভিডিও। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখে বলবেন। তো চলুন শুরু করা যাক। আই হোপ যে আপনারা এই দুইটা ফোনেরই অলরেডি ফুল রিভিউ দেখেছেন, কারণ দুইটা ফোনেরই ফুল রিভিউ কিন্তু আমার চ্যানেলে আছে অলরেডি। সো আনবক্সিং তো সেখানে দেখছেনই। এখন যদি আমরা ফোন দুইটার ওভারভিউ নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই আপনারা দুইটার ডিজাইন যদি দেখেন ভাই, একদম হুবহু সেম ডিজাইন, পেছন থেকে শুরু করে সামনে সব দিকেই কিন্তু সেম টু সেম তারা কপি পেস্ট করেছে। এখন আপনারা বলতে পারেন ভাইয়া দুইটা ফোন এতটা সিমিলার কিভাবে হয়? ব্র্যান্ড তো দুইটা। কারণ ভাইয়া তোমরা কি জানো যে ইনফিনিক্স, টেকনো, আইটেল সবগুলোর মাদার কোম্পানি কিন্তু একটাই। মানে তাদের যে R&D সেকশন আছে সেটা কিন্তু এক জায়গাতেই, তারা যে ইমপ্রুভমেন্ট করে, তারা যে ডিজাইন করে সেগুলো অনেকটা এক জায়গাতেই করে, যার কারণে এদিক সেদিক ডিজাইনে তারা করে কিন্তু থাকে। যার কারণে একই ডিজাইনের ফোন আমরা প্রত্যেক বছরই এই তিনটা কোম্পানি থেকে দেখতে পাই। যেমনটা আপনারা অপ্পো, ভিভো, ওয়ানপ্লাস এর সাথে দেখে আসছেন, সিমিলার কাইন্ড অফ এইখানেও কিন্তু দেওয়া হয়েছে। তো ডিজাইনে দুইটাকে সমান পয়েন্ট দিতে হচ্ছে, এখানে আমি কাউকে এগিয়ে রাখতে পারছি না। এখন যদি আমরা পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলি, তাহলে এইখানে কিন্তু একটা এগিয়ে থাকবে অবশ্যই। দুটাতে নিচের দিকে আপনারা একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন, মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন, টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন এন্ড অনেক ইম্পর্টেন্ট হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। এছাড়া রাইট সাইডে দুটো ভলিউম রকারের পাশাপাশি পাওয়ার বাটন দেওয়া হয়েছে, আর পাওয়ার বাটনে কিন্তু দুইটা ফোনেরই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। কিন্তু ফিঙ্গারপ্রিন্টের স্পিডের কথা বললে, ইনফিনিক্সের যদি স্পিডটা আপনারা দেখেন তাহলে কিন্তু স্পিড ভালো ছিল। আমি যতবার দিচ্ছিলাম আনলক করে দিচ্ছিল, অ্যাকুরেটও অনেক। সো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমার মনে হয় না ইনফিনিক্স আপনার কোনো কষ্ট থাকবে। দ্য আদার হ্যান্ড যদি আপনার টেকনোতে দেখেন, এইটার ফিঙ্গারপ্রিন্ট স্পিডও কিন্তু অনেকটা সিমিলার ছিল ইনফিনিক্সের সাথে। সো এইখানেও আমি কাউকে আগাতে পারছি না। এছাড়া লেফট সাইডে দুটো ফোনেই সিম ট্রে পাচ্ছেন আপনারা, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড কিন্তু ইউজ করতে পারবেন। আর টপ সাইড, এইখানেই পার্থক্যটা রয়েছে। ইনফিনিক্সের টপ সাইড আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ক্লিন, বাট যেইখানে টেকনোতে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার পেয়ে যাচ্ছেন, তার মানে টেকনোতে আপনারা একটা স্টোরিও স্পিকার কিন্তু পাচ্ছেন। এইটা কিন্তু একটা ভাববার বিষয়। একই জায়গা, একই ডিজাইন, একই সবকিছুতে তারা একটা স্পিকার বেশি বসাইতে পারলো, তারা কেন পারলো না? এটা কিন্তু চিন্তার বিষয়। তো এখানে অবশ্যই এগিয়ে থাকবে সাউন্ড কোয়ালিটির দিক থেকে টেকনো, কারণ ডেফিনেটলি এইটার একটা সিঙ্গেল স্পিকারও অনেক ভালো আওয়াজ দেয় ইনফিনিক্সটা। বাট যখন আপনারা দুইটা পাশ থেকে একসাথে সাউন্ড শুনতে পারবেন, সেটার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেকটা অন্যরকম হয়, অনেক বেটার ফিল হয় সত্যি কথা বলতে। এবার হচ্ছে ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আমরা যদি ইনফিনিক্সটা দেখি, তাহলে 6.56 ইঞ্চির একটা IPS HD প্লাস রেজলিউশন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার পিপে হচ্ছে 269 এন্ড যার পিক ব্রাইটনেস হচ্ছে 480 নিটস। এই ডিসপ্লেটা কোয়াইট ব্রাইট ছিল। আমি ইনডোরে আউটডোরে ইউজ করে মজা পেয়েছি, কোনো প্রকার ব্রাইটনেস জনিত ইস্যুতে আমি পড়ি নাই। তার সাথে এইটার যে কালার অ্যাকুরেসি বলেন, অ্যাঙ্গেল ভিউ বলেন, সেটাও কিন্তু ভালো ছিল। আমি এতে বেশ কিছুক্ষণ কন্টেন্ট ওয়াচ করেছি, আপনারা দেখতে পারেন এটা কিরকম ফিল দিয়েছে আমাকে। আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। ইভেন এই ফোনটাতে কিন্তু আপনারা 90 হার্টজের রিফ্রেশ রেটও পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। অ্যান্ড 90 হার্টজের রিফ্রেশ রেট দেওয়ার কারণে এইটার যেই সফটওয়্যার এক্সপিরিয়েন্স ছিল সেখানেও কিন্তু অনেক ইম্প্রুভমেন্ট এসেছে, স্ক্রলিং এক্সপিরিয়েন্সে ইম্প্রুভমেন্ট এসেছে। আমি যখন ইউটিউব স্ক্রল করছিলাম, আমার কাছে কিন্তু ভালো লাগছিল, কোনো প্রকার ল্যাগ বা হিকাপের দেখা কিন্তু আমি পাই নাই। এছাড়া যদি আমরা টেকনো নিয়ে কথা বলি, তাহলে টেকনোতে এখানে আপনারা 6.6 ইঞ্চের একটা IPS HD প্লাস রেজলিউশন ডিসপ্লে পাচ্ছেন, 267 ppi এন্ড এইটার ব্রাইটনেস আমার কাছে খানিকটা কম মনে হয়েছে যদি আমরা ইনফিনিক্সের সাথে কম্পেয়ার করি। ডেফিনেটলি 17,000 টাকার ফোন আর একটু বেটার ডিসপ্লে তারা দিতে পারতো, এটা তো আশা করাই যায়। বাট এইখানে খানিকটা পিছিয়ে কিন্তু আমি রাখবো টেকনোকে যদি আমরা ইনফিনিক্সের সাথে কম্পেয়ার করি। তো এই জন্যই বলছিলাম যে দাম বেশি হলে যে জিনিস ভালো হয়ে যাবে ব্যাপারটা তা নয়, কিছু এদিক সেদিক তো অবশ্যই আছে, সেইটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবার আমরা সফটওয়্যারে চলে আসি। দুইটা ফোনেই কিন্তু আপনারা Android 13 পাচ্ছেন। ইনফিনিক্সের কথা যদি আগে বলি, ইনফিনিক্সটা প্রায় XOS পাচ্ছেন, তার সাথে Android 13 দেওয়া হয়েছে। এটার এক্সপিরিয়েন্স ভালো ছিল, সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো ছিল। যদিও আরেকটু লাইট তারা করতে পারতো XOS-টা, তাহলে বেটার হতো। কিছু ব্লোটার কম দিলে আরেকটু বেটার হতো। বাট ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমার কাছে খারাপ লাগেনি। আর 90 হার্টজের জন্য অনেকটা স্মুথ তো অবশ্যই ফিল হবে আপনাদের। তাছাড়া যদি আমরা টেকনো নিয়ে কথা বলি, তাহলে টেকনোতে যে হাইওয়েস তারা ইউজ করেছে সেইটা কিন্তু অনেকটাই স্লিম বলা চলে, অনেকটাই মিনিমাল রাখার চেষ্টা করেছে, ব্লোটওয়্যার তেমন দেয় নাই, যার কারণে এইটার এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার কাছে
খানিকটা বেটার মনে হয়েছে। তার সাথে এখানেও কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন আপনার। এই আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13ও এই ফোনটাতে দেওয়া হয়েছে। সো আমার মনে হয় না টেকনো নিয়ে আপনাদের কোনো প্রকার প্রবলেমে পড়তে হবে। এছাড়া পারফরমেন্স সেকশন নিয়ে কথা বললে এখানে কিন্তু একটা ভালো রকমের ডিফারেন্স রয়েছে। ইনফিনিক্সে আপনারা আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন ইউনিসকের T606 এই প্রসেসরটি, তার ঠিক অপর প্রান্তে টেকনো স্পার্ক 20তে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক হিলিও G85। ডেফিনেটলি G85 অনেকদিন আগের প্রসেসর, তারপরেও একটা বেটার প্রসেসর যদি আমরা কম্পেয়ার করি ইউনিসোসের T606 এর সাথে। ডেফিনেটলি এটা পারফরমেন্সও ইফেক্ট করে। যখন আপনারা ইনফিনিক্স দিয়ে গেম টেম খেলবেন অবশ্যই খুব ভালোভাবে গেম খেলা যাচ্ছিল, কোনো প্রকার প্রবলেম হচ্ছিল না, যেহেতু 8GB র্যাম দেওয়া হয়েছে, খুব ভালোভাবে হ্যান্ডেল করছিল। আমি ফ্রি ফায়ার খেলেছি ইনফিনিক্স দিয়ে, ডেফিনেটলি অনেক ভালো খেলা যাচ্ছিল, এতটা প্রবলেম আমি পাই নাই। তার উপর আমি ফুটবল খেলেছি, সেটাও কিন্তু অনেক ভালো খেলা যাচ্ছিল। আর নর্মাল গেমগুলো তো প্রায় খেলতেই পারবেন, বাট এইটা হালকা একটু গরম ফিল হচ্ছিল যখন আমি লং টাইম একটা গেমিং সেশন করছিলাম। তার ঠিক অপর প্রান্তে টেকনোতে হিলিও G85 অনেক ভালো কাজ করেছে, কোনো রকমের প্রবলেম আমি দেখা পাই নাই। যখন আমি এখানে ফ্রি ফায়ার খেলেছি খুব ভালো ফ্রি ফায়ার খেলা যাচ্ছিল, কোনো প্রকার ফ্রেম ড্রপ পাই নাই, কোনো প্রকার ল্যাগের দেখা পাই নাই। সো আমার কাছে তো খেলতে অনেক মজা লেগেছে। তার সাথে এটাতে আবার ফুটবলও খেলেছি, ওইটাও খুব ভালো খেলা যাচ্ছিল। তো দুটো যদি পাশাপাশি রেখে আমি কম্পেয়ার করি তাহলে ডেফিনেটলি প্রসেসরের দিক থেকে আর পারফরমেন্সের দিক থেকে এখানে গিয়ে থাকবে টেকনো স্পার্ক 20। কিন্তু আরেকটা জিনিসেও টেকনোটা এগিয়ে আছে, সেটা হচ্ছে র্যাম রোমের দিক থেকে। অবশ্যই এটা 3000 টাকা যেহেতু বেশি, এখানে আপনারা 8GBর সাথে 256GB রোম পাচ্ছেন। তার ঠিক অপর প্রান্তে 3000 টাকা কম হয়ে এইখানে মানে ইনফিনিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যামের সাথে 128GB রোম। মাত্র 128GBর জন্য আপনারা 3000 টাকা খরচ করবেন কিনা এটা কিন্তু অবশ্যই ভাববার বিষয়, কিন্তু খরচ করাটা কি অর্থিত হবে কিনা সেটা একটু পরেই জানাচ্ছি আপনাদের। এবার আমরা কথা বলবো ক্যামেরা সেকশন নিয়ে। এই বাজেটে দুইটা ফোনই খুব দুর্দান্ত কাজ করেছে, আর দুইটা ফোনই সিমিলার কাজ করেছে। যদি প্রথমে ইনফিনিক্সটা নিয়ে কথা বলি তাহলে পেছনে আপনারা ইনফিনিক্সের দুইটা সেন্সর পেয়ে যাচ্ছেন, যার মেন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেল আর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তার ঠিক অপর প্রান্তে যদি আমি টেকনো নিয়ে কথা বলি তাহলে এইটাতেও কিন্তু আপনারা সেম 50 মেগাপিক্সেলের সেন্সর পেয়ে যাচ্ছেন পিছনে, আর সামনে 32 মেগাপিক্সেলের সেন্সর পেয়ে যাচ্ছেন। দুইটার ক্যামেরা যদি আমি ডিরেক্টলি কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পারেন যে আউটডোরে দুইটা ক্যামেরা কিরকম পারফর্ম করছে। ইভেন যদি ইনডোরেরও কিছু পিকচার দেখেন তাহলে ইনডোরও কেমন পারফর্ম করছে আপনারা বুঝতে পারবেন। যেহেতু সানলাইট কন্ডিশন ছিল মোটামুটি ভালো ছবি কিন্তু ক্যাপচার করেছে দুইটা ফোনই। আমার কাছে ডে লাইটের ছবিগুলো মোটামুটি ভালো লেগেছে দুইটা ফোনেরই। বাট ফ্রন্ট ক্যামেরায় যদি আসি তাহলে 32 মেগাপিক্সেল আসলে অনেকটা 32 মেগাপিক্সেলের মতো ছবি ক্যাপচার করে সেটা বলবো না, বাট খারাপ না, এই বাজেট অনুযায়ী ঠিকঠাক আমি বলবো। তো ওভারঅল বাকিটা তো আপনাদের ইচ্ছা, আপনারা দেখেন এন্ড ডিসাইড করেন যে কোনটার ক্যামেরা আপনার কাছে বেটার মনে হয়েছে, সেইটা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানান। সো এবার আমরা ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনের সিমিলারই 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। দুইটা ফোনে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং পেয়ে যাচ্ছেন এন্ড ফাস্ট চার্জার বক্সেই পেয়ে যাচ্ছেন। সো ওগুলো নিয়ে কোনো প্রকার টেনশন আপনাদের ফিল হওয়ার কথা নয়, কারণ দুইটা ফোনে সিমিলার কাইন্ড অফ পারফর্ম কিন্তু করেছে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে। সো এবার যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আমাদের আসলে কোনটা নেওয়া উচিত এন্ড কোনটা আমাদের জন্য বেটার হবে, তাহলে আমি এখন আমার সাজেশনে আসি। প্রথমত যদি ইনফিনিক্স নিয়ে কথা বলি তাহলে মাত্র 13,999 টাকা মানে 14,000 টাকায় পেয়ে যাচ্ছেন। এন্ড এটাতে একটা ডিসেন্ট প্রসেসর পাচ্ছেন, আর একটু বেটার প্রসেসর হলে বেটার হইতো, বাট একটা ডিসেন্ট প্রসেসর আছে, ডিজাইন তো অসাধারণ ডিজাইন। তার সাথে এখানে আপনারা 8GB 128GB পেয়ে যাচ্ছেন। এখন আমার মতে 8GB 128GB ইজ মোর দেন এনাফ। যদি আপনাদের ফিল হয় যে হ্যাঁ অবশ্যই 8GB ইজ মোর দেন এনাফ 128GBর সাথে, তাহলে আপনারা ইজিলি এটার দিকে যাইতে পারেন। কারণ 3000 টাকা বাড়াইতে হবে আপনারা যদি টেকনো স্পার্ক 20টা নেন। অ্যান্ড সেখানে আপনারা কি পাবেন, একটা সেকেন্ডারি স্পিকার যেটা না হইলেও চলে আসলে। তার সাথে আপনারা কি পাবেন, 128GB এক্সট্রা মেমোরি। এছাড়া যতটুকু পারফরমেন্স জাম্প পাবেন অতটুকুর জন্য 3000 টাকা কিন্তু এটা ডিজার্ভ করে না। যদি এটার দাম 15,999 রাখতো তারা, তাহলে এটা আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারতাম। বাট স্টিল চিন্তা ভাবনা আপনাদের, টাকা আপনাদের। কিন্তু আমাকে যদি বলেন আমি বলবো যে 3000 টাকা কমে এখন বর্তমানে হট 40i-টাই গুড চয়েস। তো বাকিটা আপনাদের ইচ্ছা যে আপনারা কোনটা নিতে চান। তো এখন যদি তোমাদের মনে হয় যে ভাইয়া তুমি বলছো তো আমি তো ইনফিনিক্স হট 40i-টাই নিব এন্ড এটার একটা রিভিউ দেখা উচিত, তাহলে তুমি কি করবা, এখানে ক্লিক করবা, যাইয়া আমার রিভিউটা দেখো, একের একটা রিভিউ হয়েছে এন্ড দেখে ফোনটা নিয়ে নাও। সো আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগছে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।